তুমি তো বইতেও পারতো। কি হলো ভাই, আমার কি ফুল দেওয়ার ইচ্ছা নাই? দাও। নাও। তুমি বাচ্চাদেরটা উঠেছো, তোমার এসে ধরে দাবড়ালি হয়। গাইজ আমরা চলে এসেছি সেই ভাইরাল আমাদের নড়াইলের জমিদার বাড়ি। এই যে জমিদার বাড়ি গেটটা, এখানে আমরা অনেকবারই এসেছি এর আগেও, কিন্তু এই গেটটা তখন ছিল না। এখন নতুন করে দেখতেছি যে এই গেটটা তৈরি করা হয়েছে। আর রাস্তাটা আগের থেকে একটু উন্নত করা হয়েছে। রাস্তাটার অবস্থা খুবই খারাপ ছিল আগে, এখন দেখতে পাচ্ছি আমরা রাস্তাটা নতুন করে এরা করেছে। আর আস্তে আস্তে মানুষজনও আসতেছে। আপনারা যারা আগে এসেছেন এখানে ঘুরতে, তারা আপনারা আবারও আসতে পারেন চাইলে। চলুন আমরা এখন ভিতরে যাই। আমরা এখন ভিতরের প্রবেশ করছি। এখানে একটা জিনিস ভালো কি, ভিতরের প্রবেশ করার জন্য কোনো টিকিট লাগে না। আপনারা বিনা টিকিটেই ঘুরতে পারবেন ফ্যামিলি নিয়ে। এখানে সব ফ্যামিলি আছে, বাচ্চা ছেলেপেলে আছে, সব এরা আসছে ঘুরতে আসে, বিশেষ করে বিকেল টাইমে। তুমি এত স্লো আসতেছো যে দোলনা বুক হয়ে গেছে। কে তুমি দোলনা উঠবা? হয়। দোলনায় তো ছোট ছোট ছেলে মেয়েদের, আমাদের জন্য কি দোলনা নাই? চলো আমরা তাহলে তোমারে কি ওগের ক্যাটাগরিতে ফেলাতে হবে? ওই একটা ফাঁকা আছে তো, চলো। না এটা এই যে একটা ওই যে ফাঁকা আছে, চলো। ভিতর সাইডটা গাইজ, ভিতর সাইডটা স্পেস অনেক কম, কিন্তু কম হলেও জায়গাটা অনেক সুন্দর। আপনারা চাইলে এখানে আসতে পারেন। তুমি বাচ্চাদেরটা উঠেছো, তোমার এসে ধরে দাবড়ালি হয়। হ্যাঁ, জোরে দাও, জোরে দাও। তা কে এসে নিচে কাদা থেকে এসে দাও, জোরে দাও। তা তো শখ আসে কে, তোমার বাচ্চাদেরটা উঠা তো শখ কেন? হ্যাঁ, জোরে দাও, জোরে দাও। কাদার মধ্যে পড়ো হুড়মুড়ে। তোমরা গাড়িতে করে নিয়ে চলে যাবো। জোরে দাও। কি রে বাবা, তুমি তো সে জুতপল আগের থেকে আসতে দিচ্ছ। কাদা তো কেছে। ওই চলছে গাড়ি, সিসিংপুরে যাই আমরা, চলো। এমনি থামবে না, এমনি থামবে না, পা দাও। এই তো আস্তে আস্তে, থাক থাক, আইতে নামো। ভিতরে পাঁচটা অনেক ভালো না? ওদের জুতো লাগে তো। ও আমার বা সামলাইতে পারবে না। গাইস দেখেন, এই যে এই সমস্ত বাচ্চারা যারা আছে না, এরা এই পর্দে উঠোই, এই যে এরকম হাফ ডাউন করে, বুঝছো? ওঠাও না আমারে। এই লোকজন বেশি টাকা দেয়, গেট বন্ধ, বুঝছো? না ওই যে খোলা, সিঁড়ি দিয়ে উঠেই ঘুরে বসা দিব। না, নিচে তালা দেওয়া দরকার নাই। তুমি কি এই ট্রেনে উঠে যাবে? ট্রেন উঠবা? ট্রেন নৌকায় উঠে, নৌকা। নৌকা বন্ধ, ট্রেন চালু আছে। তুমি চাইলে ট্রেনে উঠতে পারো, কিন্তু ট্রেনে তো সব তোমাদের এলাও নাই, বুঝছো? এলাও না করলে কি বলবো বলো? এত তো গাছের যত্ন করে কে? ওই যে উঠিছে দেখা কিরা। ভিতরের স্পেসটা অনেকটাই কম, কিন্তু কম হওয়া সত্ত্বেও জায়গাটা অনেক সুন্দর, বিশেষ করে গাছপালা। গাছপালা এখানে অনেক অনেক পরিমাণে গাছপালা, আম গাছ বেশি পরিমাণে গাছ লাগানোর কারণে বিষয়টা অনেক সবুজ এবং মনে করেন যে চোখে লাগার মতো। মানে বাড়ির আশপাশে এরকম একটা জায়গা ঘুরতে আসা ভালো, কিন্তু দূর দূরান্ত থেকে আসার জন্য এটা সেরকম একটা জায়গা না, যেহেতু স্পেস কম। শুধুমাত্র মনে করেন যে টাইম পাস, হ্যাঁ, বিকেল বেলা ঘোরার জন্য হলো, ঠিক আছে। যাদের একটা রাইড নাই আর চলেও না এখন। না না সেরকম বেশি রাইড নাই, আর সেগুলো চলেও না। যা আছে সেগুলো এখন চলে না। যদি আপনাদের বাড়ি নড়াইল জেলার আশপাশে কোথাও থাকে, তাহলে অবশ্যই একবার এসে দেখে যাবেন, সমস্যা নাই। কিন্তু বেশি দূর থেকে আসবেন না, কারণ বেশি দূর থেকে আসলে আপনাদের সেই পয়সাটাই লস। খালি দোলনায় দুলতে পারবেন, খালি দোলনায় দোল খাবেন আর বাসায় চলে যাবেন। পুরা স্পেসটা আপনার আনুমানিক 2 কিলোমিটারের মতো আছে। আর কিছু রাইড গুলা সেগুলা আপাতত বন্ধ করা আছে, এগুলো হলো সিজনাল, মানে সেই সময় ঈদ, রোজার ঈদ, কোরবানির ঈদ, এইগুলাতে শুধু রাইড গুলা পুরোপুরি চলে। আপাতত শুধু হ্যাঁ চলে চলে, আপাতত শুধুমাত্র আপনার এই ট্রেনটাই চলতেছে, তাছাড়া আপাতত সব রাইড বন্ধ আছে। আর এমনি যে পরিবার নিয়ে যারা ঘুরতে আসে, এরা পরিবার নিয়ে ঘুরতেছে। এই ট্রেনের রাইড চালু হয়ে গেছে, যাবা? তাও ট্রেনে ফিল পাবা, গায়ে যায় যে ট্রেন চলতেছে, এই যে জঙ্গলের মধ্যে যে ট্রেন যাচ্ছে গুপ্ত ভাবে। ওই যে ট্রেন, এখানে সব ছোট ছোট ছেলে মেয়েরা। গ্যাস ঘুরতে ঘুরতে মনে করেন যে একেবারে ক্লান্ত। তাই আমরা বসে আছি কোথায় জানেন?
টিকিট কাউন্টারের পর। টিকিট কাউন্টারটা হচ্ছে অনেকদিন ধরে এটাও চলে আছে, চলে না। মানে আমি তো বললাম যে সিজনাল, এটা সিজন যখন হবে আবার তখন চালু হয়ে যাবে। এই জন্য আমরা এখন টিকিট কাউন্টারের পর বসে পড়ে রেস্ট নিচ্ছি। মশা। শুধু হাঁটতে হয়, এর মধ্যে কাজ আছে শুধু হাঁটা। আর বেশি হাঁটলে পা ব্যথা করবে। আর এসে এরকম টিকিট কাউন্টারে রেস্ট নিতে হবে। আর যদি মন চায় তাহলে এই যে এরকম ট্রেনে চড়তে হবে। আর এই যে এটা হচ্ছে নৌকা গ্যাস সামনে, এটা হচ্ছে মেয়েদের ক্রাশ। ও শব্দ হয়, জোরে জোরে শব্দ হয়, হ্যাঁ, কস কস করে শব্দ। আর মানুষজন মনে করো যে ওটা উঠলে ভয় পায়, যে এই বুঝে খুলে পড়লো, কিন্তু আসলে না, ওটাই সার্ভিসিং করা এরা, ঠিক আছে। আমরা এখন কি করবো তাহলে? চলে যাব। হ্যাঁ, এখানে দেখানোর মতো সেরকম কিছু নাই, দৃশ্যমান এরকম না যে আপনাদেরকে সব জায়গায় ঘুরায় ঘুরায় ভালো ভালো স্পট দেখাবো। মশা বেশি, কোনো জায়গায় স্থির আর অতিরিক্ত পরিমাণে মানে এখানে হচ্ছে জঙ্গলের অবস্থা হয়ে গেছে। এই যে দেখেন, এরা গাছপালা এত পরিমাণ, মানে পরিচর্যা সেভাবে করা হয় না, মানে মশাগুলো দমন হয়ে যায়। কিন্তু মশা দমন দিল তিনটা। হ্যাঁ, 3টা গুলি 50 টাকা। মনে করেন যে মশা দমনের সেরকম কোনো ব্যবস্থা নাই, এই জন্য প্রচুর পরিমাণে মশা, বিশেষ করে বৃষ্টির সময়। আবার যখন বৃষ্টি না থাকে, চলো রাস্তাঘাট ঠিক করার পর থেকে ভালোই তো মানুষ আসতেছে। মনে করেন যে বৃষ্টির সময় যদি আবার না হয় তাহলে মশা কমে, তখন পানির সময় তো এর জন্য মশা বেশি। আর আরেকটা স্পট আছে, সেটা হচ্ছে নদীর কূলে, ওই যে রাস্তার মাথায়। বর্ষার আর কি। হ্যাঁ, এই জিনিসটা অনেক ভালো যে নদীর কূলে একটা বসার স্পট আছে। আপনারা চাইলে যদি নদীর মজাটা নিতে চান তাহলে কি সাদা জবা, সাদা জবা। মনে করেন নদীর কূলে বসে পড়ে গল্প করার জন্য একটা ভালো জায়গা। নিবা? কিন্তু হাতের কাছে নাই, সবগুলো তো নিয়ে গেছে। এটা তো অনেক উপরে। ধরো দাবন না দেয়। আরে কে আছে এদিকে দাবত দিবে? এটা সিনেমাটিক দেবো না, সিনেমাটিক স্টাইলে দেবো না। তা নিচা না এলে ফিল আসবে না রে আন্টু, তুমি তো বইতেও পারতো। কি হলো ভাই, আমার কি ফুল দেওয়ার ইচ্ছা নাই? দাও। নাও। এমন করো না, তো সুন্দর একটা ফুলটাতে তুমি ই করে লো ভাই, সুন্দর। কে যে খুশি? লাল জবা না, এটা কি জবা? আরে সাদা জবা। সাদা হতো না তাহলে সাদা জবা না তো কি জবা? জানি না। এটা হচ্ছে উলে জবা, বুঝছো? দেখাও। সুন্দর সুন্দর, পছন্দ হয়েছে তোমার মতো? তোমার ড্রেসের সাথে অবশ্য মিল আছে। তো গাইস, দেখার মতো কিছু নাই আপাতত। মানে আধা ঘন্টার মতো ঘুরলে আপনাদের ঘোরা শেষ। যদি বসে থাকতে চান, ভালো একটা মুহূর্ত পার করতে চান, তাহলে এই জায়গাটা আসবেন, দেখে যাবেন। আর দোলনা এরকম দোল খাবেন, দোলনা একা দোল খাচ্ছে। আপনারা চাইলে একাকার। সব থেকে একটা মজার বিষয় হচ্ছে, একদম আপনারা গেটের পাশে এরকম করে একটা লোগো দেখতে পারবেন। এটা হচ্ছে পিছন পাশটা বলে নামটা উল্টে গেছে, এটা হচ্ছে ডিসি ইকো পার্ক। হ্যাঁ, মানে এই পার্কটার নামই হচ্ছে নড়াইল ডিসি ইকো পার্ক। হ্যাঁ, এই জন্য একটা সুন্দর, এই জিনিসটা ভালো লাগছে যে নামটা মানে নতুন করছে। হ্যাঁ, আগে ছিল না। এই নামের লোগোটা হচ্ছে আপনার একদম গেট দিয়ে ঢোকার প্রথমেই পাবে। কিন্তু এটা অনেক আগের করা, সবকিছু যেরকম নষ্ট হয়ে যেতেছে, রং টং। হ্যাঁ, সবকিছু। এটাও এই যে সার ব্যাঙালা। আচ্ছা, ব্যাঙে যায় আমরা।